করে কোনো মতামত জানানোর দরকার আছে? আওয়ামী লীগ প্রশ্নে তো আমাদের অবস্থান পরিষ্কার হয়ে গেছে 5 আগস্ট থেকে। সেটা কি? সেটা হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের নামে আর কোনো রাজনীতি কোনোদিন করা যাবে না। এই ব্যাপারে আমাদের অবস্থান খুব পরিষ্কার। আগামী নির্বাচনে, সেটা ডিসেম্বরে হোক, সেটা মার্চে হোক, নৌকা মার্কা থাকতে পারবে না। কেন? কারণ নৌকা ডুবি হয়ে গেছে। এখন আর যারা এই মার্কাকে ফিরে আনতে চাচ্ছেন, রাজনৈতিক এবং অন্যান্য যে সমস্ত কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী, আপনারা আওয়ামী লীগকে যারা ফিরে আনতে চাচ্ছেন, আমি আপনাদেরকে এটা নিশ্চিত করে বলতে পারি, আপনাদের এই চেষ্টা ভয়ঙ্কর শোচনীয়ভাবে ব্যর্থ হবে। কারণ বাংলাদেশের ছাত্র জনতা এখনো রক্তের দাগ শুকায় নাই, কিন্তু এখনই আপনারা বলতেছেন আগামী ইলেকশনে রিফাইন্ড আওয়ামী লীগ। রিফাইন্ড আওয়ামী লীগ বলতে কিছু নাই। আওয়ামী লীগ জন্মের পর থেকে একটা ফ্যাসিবাদী দল, এবং বলা হচ্ছে যে শেখ হাসিনার আওয়ামী লীগ বাদ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নাকি তারা ফেরত আনবে। এই বঙ্গবন্ধুর আওয়ামী লীগ কি? বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, শেখ মুজিবের আওয়ামী লীগ মানে হচ্ছে বাকশাল, একদলীয় শাসন। তা আমরা কি এই ধরনের আওয়ামী লীগ চাই? ওই সাবের হোসেন চৌধুরী বলেন, সোহেল তাজ বলেন, আর এই সোহেল তাজদের সম্পর্কে একটা কথা হুঁশিয়ার করে বলতে চাই, এই তাজ ফ্যামিলি, এরা বারবার ইতিহাসে যতবার শেখ পরিবার বিপদে পড়ছে, এই তাজ ফ্যামিলি এসে বিপদ থেকে তাদেরকে রক্ষা করছে এবং আবার ক্ষমতা শেখ পরিবারের হাতে তুলে দিচ্ছে। ঐতিহাসিকভাবে তারা এটা করছে। আপনি সোহেল তাজের মা, আপনি দেখবেন যে তারা 75-এর পরে দলটার দায়িত্ব গ্রহণ করছিল, করার পরে আবার শেখ পরিবারের কাছে তারা ক্ষমতাটা ধরে দিচ্ছে। এইখান থেকে যদি, এবং এই সোহেল তাজ ফ্যামিলির, সোহেল তাজের সম্ভবত ভাইগনা বা ভাইস্তা, তাকে আওয়ামী লীগ গুম পর্যন্ত করছিল, তবুও এই তাজ ফ্যামিলির কোনো শিক্ষা হবে না। আমি ভাবছিলাম এই 5 আগস্টের পরে তাদের একটা শিক্ষা হবে, কিন্তু দেখতে পাচ্ছি যে আসলে তাদের কোনো শিক্ষা হবে না। তারা এখন আবার আওয়ামী লীগের দায়িত্ব নিতে যাচ্ছে। তো এখনো পর্যন্ত আপনারা বাংলাদেশে বসবাস করতে পারছেন, কারণ তাজউদ্দিন আহমদকে এখনো বাংলাদেশের মানুষ, যেহেতু শেখ মুজিব তার সাথে অন্যায় করেছিলেন, আওয়ামী লীগ তার সাথে অন্যায় করেছিলেন, সুতরাং সোহেল তাজের প্রতি, তাজ ফ্যামিলির প্রতি এখনো বাংলাদেশের মানুষের একটা সিম্প্যাথি আছে। এই সিম্প্যাথি আপনারা নষ্ট করেন না। আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার নামে আপনারা কিন্তু বাংলাদেশে থাকতে পারবেন না যদি আপনারা আওয়ামী লীগের দায়িত্ব নেন। আর জাতীয় পার্টির জিএম কাদের সাহেবকে বলতে চাই, আওয়ামী লীগের ড্রাইভার না, আওয়ামী লীগ পুরো বাসটাই খারাপ। এই বাস বাংলাদেশে আর চলতে পারবে না। বাংলাদেশের গণতন্ত্রের যে মহাসড়কে আমরা এখন চলা শুরু করেছি, এখানে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের দোসর যত রাজনৈতিক দল ছিল, তাদের আর এই মহাসড়কে ওঠার কোনো লাইসেন্স নাই। আপনারা লাইসেন্স ক্যান্সেল করে দিয়েছে বাংলাদেশ জনগণ। এটা যত তাড়াতাড়ি আপনারা মানবেন, এই রিয়েলিটি যত তাড়াতাড়ি মানবেন, ততই আপনাদের জন্য মঙ্গল। সর্বশেষ আমি একটা কথা বলে শেষ করব। আসন্ন নির্বাচনে আমরা বলেছি যে গণপরিষদ নির্বাচন হবে, এবং সেই নির্বাচনে আশুগঞ্জ থেকে আমাদের দলের যিনি প্রার্থী হবেন, আপনারা সম্মিলিতভাবে, এখানে আমাদের যত মতপথের মানুষ জাতীয় নাগরিক পার্টির ছায়াতলে এসেছেন, সবাই সম্মিলিতভাবে সেই প্রার্থীকে আপনাদের সমর্থন করতে হবে, তার পক্ষে কাজ করতে হবে। এখানে দল ঠিক করবে কে প্রার্থী হবে, দল যাকে ঠিক করবে তিনিই প্রার্থী হবেন, এবং তার পেছনে পুরো দলের সবাইকে কাজ করতে হবে। এইটা হচ্ছে দলের সিদ্ধান্ত। আমি আপনাদের কাছে আজকে বিনীতভাবে এটা জানিয়ে দিলাম যে দলের প্রার্থীর পক্ষে আপনাদেরকে কাজ করতে হবে। এটা সারা বাংলাদেশে এইটাই আমাদের নীতি।